টেমপ্লেট ডিজাইন মূলত টেমপ্লেট ডিজাইনাররা করে। আমাদের অন্তত টুকটাক কিছু জিনিস জেনে থাকা ভালো, যাতে করে টেমপ্লেটটাকে মাইনর অন্তত ডিজাইন করতে পারি বা কাজ চালিয়ে নেওয়ার মতো কাজ করতে পারি। টেমপ্লেট ডিজাইন ক্যানভা থেকে টেমপ্লেট ডিজাইন করা যায়, দিয়ে ইম্পোর্ট করা যায়, আবার এখানে এসে টেমপ্লেট ডিজাইন করা যায়। তো টেমপ্লেট ডিজাইন, এখানে কিছু টেমপ্লেটের লাইব্রেরি আছে, যেটা আপনার কমিশন, রিমাইন্ডার, সেলস, কলামন, এখানে বিভিন্ন সিজনাল টেমপ্লেট গুলো আছে। যেমন বার্থডে, ব্ল্যাক ফ্রাইডে, সামনে ক্রিসমাস আসছে ইউএসএ তে, ক্রিসমাসে অনেক বিজ্ঞাপন যায়। তো ক্রিসমাসে আপনার যে সেলস গুলো হয় এগুলো এখন এখানে সবকিছু হয়তো নাও পাওয়া যেতে পারে, তবে আমরা এখানে মেসেজ আসছে, একা সামলাচ্ছি এখন, জাস্ট বিগিনিং পর্যায়ে অনেক টেক কেয়ার করতে হবে। তো এইখানকার চাইতে আবার আপনি ক্যানভাতে নিয়ে ক্যানভাতে ক্রিসমাস দিয়ে সার্চ করলে না, হাজার হাজার টেমপ্লেট পাওয়া যাবে, হাজার হাজার টেমপ্লেট পাওয়া যাবে। আমরা যদি দেখি যে ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, দেখেন কতগুলো টেমপ্লেট। আগে বলছি, you could not be a professional, you could not learn in the or if you don't have any graphics design knowledge, বাট কাজ চালিয়ে নেওয়ার মতো করা যাবে। হ্যাঁ, অনেকগুলো ক্রিসমাসের বিজ্ঞাপন ইয়ে আছে, টেমপ্লেট আছে। অনেকগুলো। আচ্ছা, আমরা একটু এই এটা একটু পজ করি কিভাবে। তাহলে আমাদের হচ্ছে এই ক্যানভা থেকেও আমরা প্রচুর, আচ্ছা ক্যানভাই তো আমরা দেখছিলাম, ক্যানভা কেটে দিয়েছিলাম। ক্যানভা থেকেও আমরা প্রচুর টেমপ্লেট আমরা তৈরি করে ফেলতে পারি, হাতুড়ে ডাক্তার হিসেবে আর কি। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা প্রোডাক্টের প্রমোট করি, হ্যাঁ, প্রোডাক্টের হচ্ছে আপনার টেমপ্লেট, ইমেল মার্কেটিং টেমপ্লেট ফর ই কমার্স। যদি সার্চ করি দেখবো যে অনেকগুলো টেমপ্লেট আমরা পাবো। হ্যাঁ, দেখেন এইটা একটা টেমপ্লেট, এইটা একটা টেমপ্লেট, এইটা একটা টেমপ্লেট। এখন হয়তো ক্লায়েন্টের এই টেমপ্লেটটা পছন্দ হবে না, হতেই পারে, আমার কথা ভালো মতো মাথায় নেন, হতেই পারে। তাহলে ওর পছন্দ না হলে ও পছন্দ মতো টেমপ্লেট ডিজাইন যারা করে ফাইবারে, আপওয়ার্কে, যারা আরো সুন্দর সুন্দর টেমপ্লেট ডিজাইন করে সেগুলো থেকে দিবে। আর আপনার থেকে করে নিলে আপনি তাকে প্রোভাইড করবেন, সে যদি পছন্দ করে তাহলে ওকে, ইউ গো উইথ দ্যাট টেমপ্লেট। বোঝা গেল? এখন ক্ষেত্রভেদে আমাদের কিছু কাজ নিজেদের করতেই হয়। ক্ষেত্রভেদে আমাদের নিজেদের কাজ করতে হয়।
আমি একটু ক্লাসে আছি, একটু পরে আপনাকে ব্যাক করছি 11:30টার মধ্যে। তো আরেকটা ক্লায়েন্ট নক দিয়েছি। তাহলে আমরা এখান থেকে একটা টেমপ্লেট চুজ করি, একটা টেমপ্লেট নিলাম। এই দেখেন এইখানে আপনার, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন আর কি। এখন এই যে জায়গাটা, এই জায়গাগুলো আপনি চাইলে কালার কম্বিনেশন সব চেঞ্জ করতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক, পার্সেন্টেজ, ঠিক আছে, এইটা ইম্পোর্ট করা যায়। এখন আমরা প্রথমত যেটা করব, ইমেজটাকে ডাউনলোড করলাম। এবার আমরা ঠিক প্যাভিওতে এসে একটা টেমপ্লেট, যে কোনো একটা টেমপ্লেট, বেসিক লেআউটের যে টেমপ্লেট গুলো, সেই টেমপ্লেট গুলো নেব, ঠিক আছে, অথবা সেলস টেমপ্লেট নেব, অথবা এখান থেকে ইম্পোর্ট করব। এখানে এইচটিএমএল ফাইলও দেয়া যায়, আবার ড্রাগ অ্যান্ড ড্রপ আউটও করা যায়, ঠিক আছে। অনেক সময় ক্লায়েন্টরা এইচটিএমএল ফাইল দেয়, জিপ ফাইলও হয়। ইম্পোর্ট টেমপ্লেট নেম সেলস ইম্পোর্ট হবে। আচ্ছা, এটা এইচটিএমএল টেমপ্লেট দিতে হবে, এটাতে এইচটিএমএল টেমপ্লেট নাই, এটা আসবে না। আচ্ছা, ব্ল্যাঙ্কও নিতে পারি, ব্ল্যাঙ্ক আমরা সাজায় নিতে পারি, ঠিক আছে। তবে ব্ল্যাঙ্কে সাজানো কঠিন হয়ে যাবে, কারণ ব্যাক টু দ্য টেমপ্লেটে যেতে হবে। আচ্ছা, যে কোনো একটা নিয়ে এডিট করে ফেলবো। এই ধরেন এটা নিয়ে নিলাম, এটাতে বসাই দিবে ওই টেমপ্লেট, ঠিক আছে। ইউজ দিস টেমপ্লেট। বন্ধনকে বল, বন্ধনকে বলেন যে ওর ফাইবারে নক দিয়েছে, ও যেন রিপ্লে করে। ওকে, তাহলে আমরা এইখানে আপনার পুরো এই সেকশনটাতে হাত দিব না, কারণ এখানে আমাদের এগুলো প্রয়োজন আছে, তাই না। সব কন্টাক্ট এগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। যদি আমরা কুপন দিই 35%, তাহলে কুপন দেব। এই যে এখানে ইউজ কোড আছে। এখন আমার চেঞ্জ করার জায়গাটা কোনটা, এই জায়গাটা, তাই না, এই জায়গাটা, এই জায়গাটা চেঞ্জ করার জায়গা। তাহলে আমি এটাকে ডিলিট করব। এখানে আমি চাইলে লোগো চেঞ্জ করব, আমার লোগো দেব, ঠিক আছে। তো আমি এটা চেঞ্জ করলাম। মানে এইখানে আমার এতটুকু আমি চাচ্ছি থাকবে, এতটুকু থাকবে, এতটুকু থাকবে। এইখানে আমি একটা ইমেজ নিব, এই ইমেজটাতে আমি ওইটাকে পুশ করে দিব। কোনটা, ওই যে আপনার যেটা আমি চাচ্ছি, অথবা কোনো প্রোডাক্টের ইমেজ দিতে পারি এখান থেকে, ঠিক আছে, ওয়েবসাইট থেকে ইমেজ দিতে পারি, অথবা কোনো ইউআরএল দিতে পারি, ওয়েবসাইটের ইউআরএল দিলে ওই ইমেজটা এখানে নিবে, অথবা আপলোড করব। তাহলে আমরা আপলোড করব এইটাকে। এখন দেখেন এখানে যে লোগো আছে, এটাকে তো অবশ্যই ডিলিট করা উচিত ছিল, ঠিক আছে, বা এই সেকশনটা আমাদের এখানে প্রয়োজন নেই। এটা রাখলে ভালো লাগে, এখানে গ্যাপ পড়ে যাচ্ছে একটা।
আর কি? ব্যাস। এই বাটন গুলো ওয়েবসাইটের বাটনের নামের সাথে ম্যাচ করে নিতে পারি, চেঞ্জ করে, যে ওয়েবসাইট আমাদের আছে সেই ওয়েবসাইটের সাথে। সাপোজ ওয়েবসাইটে জুয়েলারি নাই, তো আপনি জুয়েলারি রেখে কি করবেন? এটাকে একটু অ্যাডজাস্ট করে নেন। হুম, ঠিক আছে, এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে, অথবা মাঝ বরাবর দিয়ে আপনি সুন্দর করে সাইজ করে নেন এক হতে। হুম, এভাবে করা যায়। ভেরি গুড। তাহলে এটাকে রিমুভ দিলাম, ইমেজ, সিলেক্ট, আপলোড, এই দিলাম। এটা কি কাজ হচ্ছে? লোড নিচ্ছে না। নিচ্ছে। ওকে, আমরা রাখলাম। এখন এখানে আপনার লিঙ্ক আপ গুলো করাই দেন। টপের লিঙ্ক করো। এই লিঙ্ক, নিউ এর লিঙ্ক ডাবল ক্লিক করে হাইপার লিঙ্ক ধরাই দেন। এটা নিউ। কন্টাক্টে কন্টাক্ট পেজ ধরাই দেন। এটা কন্টাক্ট। ব্যাস, সোশ্যাল মিডিয়া গুলোতে লিঙ্ক ধরাই দেন। ডাবল ক্লিক করলে এখান থেকে ফেসবুক আসবে, এখানে লিঙ্ক দিয়ে দেন। এখানে টুইটার আসবে, লিঙ্ক দিয়ে দেন। এখানে ইনস্টাগ্রাম আসবে, দিয়ে দেন। এখন যদি আরো নতুন কিছু নেওয়ার প্রয়োজন হয়, যেখানে আরেকটা আমার মনে হয় লাগবে, এরকম হতেই পারে। অ্যাড আইকন, কাস্টম, কাস্টম থেকে এখানে এসে ইউটিউব, ইউটিউব নিয়ে লাগতে পারে, না লাগতে পারে। হুম,
এক জায়গা এটা লাগছে, বাঁকা হয়ে গেছে। এইভাবে আপনি দিয়ে দিতে পারলেন। ঠিক আছে, আমাদের লিঙ্ক গুলো আগে থেকে দেওয়া ছিল। ওকে, লিঙ্ক আপ হয়ে গেল। এখন আপনার দেখেন, এই খারাপ লাগছে এখন? খারাপ লাগছে না। তাহলে এরকম করে আপনি বাইরে থেকে ইমেজ নিয়ে এসে সুন্দর করে এডিট করে পুশ করে দিতে পারেন। ঠিক আছে, এখানে 35 আছে, এখানে 35 দেওয়া উচিত ছিল। তো 30 করে দিলাম, উপরে 35 আছে, 30 করে দিলাম। এটা তো ডাইনামিক কোড, এখানে বসালে আপনাকে অবশ্যই কি করতে হবে, কুপন করতে হবে ভিতরে। আমরা কুপনের ক্লাস অলরেডি শেষ করেছি। তাহলে এইভাবে করে সুন্দর করে আপনি কি করতে পারেন, এজ এ হাতুড়ে ডাক্তার, সারলাটন ডাক্তার হিসেবে ক্যানভাতে আপনি ডিজাইন করে কাজ চালাতে পারেন। হ্যাঁ, দিস ইজ নট ব্যাড, লুক লাইক প্রফেশনাল। ঠিক আছে, এই হচ্ছে আপনার ডিজাইন। ডিজাইনের এই জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে আপনার এখন ধরেন এই জায়গাটাতে একটা নতুন একটা বাটন অ্যাড করতে চান, এখানে আরেকটা বাটন অ্যাড করতে চান, তাহলে এখান থেকে টান দিয়ে আপনি একটা বাটন নিয়ে আসবেন, ছেড়ে দিবেন, দেখেন বাটন চলে আসছে, এটা লোগো আসছে। তো আমরা এখানে লোগো আমাদের প্রয়োজন নেই, আমরা এখানে লোগো দেবো না। তারপরে আমরা এখান থেকে ডিভাইডার দিতে পারি, যে ডিভাইডার গুলো আছে না, এরকম ডিভাইডার দিতে পারি। হ্যাঁ, এটা প্রয়োজনের খাতিরে আপনাকে দিতে হবে, দিলে আপনি এভাবে করে ডিলিট করতে পারেন। এটা ডিভাইডারের দরকার নাই, লিঙ্ক কেটে দিলাম, শুধু সব রাখলাম। এই ডিভাইডার কাটছে না তো, এই তো। তাহলে ছোট করে দিলেন একটু। এই শপের নিচে আপনি চাইলে কালার চেঞ্জ, এগুলো জাস্ট হচ্ছে আপনার সময়ের ব্যাপার। হ্যাঁ, শিখা, কালার চেঞ্জ করছেন, অনেক সময় ক্লায়েন্ট কালার কম্বিনেশনের কোড দিয়ে দেয়। কালার কম্বিনেশনের কোড দিয়ে দেয়। তো আমরা এইগুলো ইউজ করতে পারবো। হুম, এইভাবে আমরা কালার টালার গুলো চেঞ্জ করতে পারবো। এইখানে এটা কোথায় যাবে, কেমন হবে, অল ডিভাইসে যাবে, শুধু মোবাইলে কেমন দেখাবে, হ্যাঁ, ডেস্কটপে কেমন দেখাবে, এগুলো সব দেখানো যায়। তো এখান থেকে সবটাকে অফ করে দিলাম, ডিভাইডার দরকার নেই। এখানে নতুন সব বাটন নিয়ে আসলাম, কালার চেঞ্জ করলাম, এই দেখেন। ঠিক আছে, এটাকে লিঙ্ক আপ করে দেবো, ডাবল ক্লিক করলে এখানে শপের লিঙ্ক চলে আসবে, লিঙ্ক দিয়ে দিলাম, ব্যাস লিঙ্ক হাইপার হয়ে গেল। এখন এটাকে আপনি রিভিউ টেস্ট করতে পারেন, সেভ করতে পারেন। হ্যাঁ, রিভিউ টেস্ট, এই হচ্ছে কেমন দেখায় আর কি। হুম, এরকম দেখাবো। তো ক্ষেত্রভেদে ক্লায়েন্ট আপনাকে কন্টেন্ট দিয়ে দিবে, আবার ক্ষেত্রভেদে আপনাকে প্রয়োজনের খাতিরে করতে হবে, প্রয়োজনের খাতিরে করতে হবে। তো এইভাবে আমরা ক্ল্যাভিয়র টেমপ্লেট করে ফেলতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখন কথা হলো যে আমরা টেমপ্লেট করলাম, এবার আমরা চলে যাব আপনার ক্যানভার